আমরা আসছি দিরাই উপজেলা থেকে কোম্পানিগঞ্জ উপজেলায় লিডারশিপ প্রশিক্ষণের যে অগ্রগামী বিদ্যালয় অগ্রগামী বিদ্যালয় হিসাবে এই কলাবাড়ি কোম্পানিগঞ্জ উপজেলার কলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা এসেছি। তাদের সাথে আমরা আলাপ করব, তাদের সাথে পরিচিত হব এবং কিছু অভিজ্ঞতা বিনিময় করব। আমি টিপু হালদার। আমি টিপু দেখছেন না, আমার ইউটিউবে দেখতে পারেন। এ হচ্ছে আমাদের টিচার স্টাফ। আমরা সবাই আসলাম, প্রায় এক এক করে যাবো এই কলাবাড়ি স্কুলে এবং আমাদের এই লিডারশিপ প্রশিক্ষণের একটি অগ্রগামী বিদ্যালয় পরিদর্শনের জন্য আজকে আমরা আসলাম এখানে। আমরা এখন এই কলাবাড়ি স্কুলে আমরা প্রবেশ করছি। এই দেখেন কলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোম্পানিগঞ্জ উপজেলা, সিলেট জেলা। দেখি না তোমরা রে, তোমরা কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, আমরা আসি তোমাদের সারে। আমরা আসি কোথা থেকে জানো? আমরা আসি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা থেকে। ঠিক আছে না? গুড। তোমাদের খুব সুন্দর লাগছে, তোমরা অনেক সুন্দর ড্রেস পরছো। ঠিক আছে না? ভালো আছো তোমরা? ভালো লাগে স্কুল? সবার ভালো লাগে? সবাই প্রতিদিন আসো? গুড। তোমার ভালো লাগে তো স্কুল? গুড। এখন আমরা যাব তোমাদের ক্লাসে। তোমরা ক্লাসে যাবা, তোমরা শুনবা। হ্যাঁ, তোমরা কেউ সরা পারো? একটা সরা বলবা, কেউ একটা কবিতা বলবা, কেউ বলো তো দেখি। কে বলবা একটা কবিতা? একজনে বললো একটা কবিতা। হাত তুলে দেখি কে বলবা। লজ্জা পেয়ে গেছো? যে লজ্জা পাওয়ার কিছু নাই, আমরা তো তোমাদের সারে। ঠিক আছে না? আচ্ছা, তোমরা এখন ক্লাসে যাইবা, আমরা এখন সবাই ক্লাসে যাব। ঠিক আছে? এই যে হচ্ছে কলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত 1950 খ্রিস্টাব্দ, কোম্পানিগঞ্জ উপজেলা আর সিলেট জেলা। আমরা এখন অফিস কক্ষে যাচ্ছি। এটা হচ্ছে অফিস রুম। আমরা এখন এই অফিসে আছি, অর্থাৎ কলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে অফিস কক্ষ, সেখানে প্রধান শিক্ষকের সাথে আমরা শিক্ষকরা আছি। এখন আমরা সবাইকে নিয়ে এই বিদ্যালয়ের যে অ্যাক্টিভিটি, অগ্রগামী বিদ্যালয় হিসেবে আমরা দেখেন এই বিদ্যালয়ের একটি অগ্রগামী বিদ্যালয় তার একটি প্রমাণ হচ্ছে। দেখেন কলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখেন এই বৃত্তিপ্রাপ্ত তালিকায় আমরা অনেকের নাম দেখতে পাচ্ছি। আমরা এখন যাচ্ছি এই শ্রেণীকক্ষ পরিদর্শনে। আমরা দেখব কয়েকটা শ্রেণীর শিক্ষার্থীদের পারফরমেন্স, সেই জন্য আমরা এখন শ্রেণীতে যাচ্ছি। আমরা দেখি শিক্ষার্থীরা কীরকম পারফরমেন্স করে। আমাদের শিক্ষকরা সেই পরিদর্শনে আছেন। আর বিদ্যালয়টি অনেক পরিপাটি এবং খুবই সুন্দর, যা দেখলে মন ভরে যায়। তোমাদের বইটা উপরে তুলে নাও, বইটা উপরে তুলে নাও। বইয়ের কিছু নাই, বইয়ের কিছু নাই। গুড। কেমন লাগছে তোমাদের? আমাদের আসছি এখানে ভালো। আমরা তোমার দূর থেকে আসছি তোমাদেরকে দেখার জন্য। নতুন তোমরা বাংলা বই পাই নাই? না, পঞ্চম বাংলা বই পাই নাই। না না না, আমরা তো একটা বই পেয়েছি। আচ্ছা, যে বই আছে তোমরা সেই বই বের করো, কোনো সমস্যা নাই তোমার। আমরা ক্লাস 4 এর 3টা পাইছি। আর ও আচ্ছা, আমরা 4 আচ্ছা, তোমাদের যে বই আছে সেই বই বের করো। হ্যাঁ, ওই যে বাংলা বই যেটা আছে। সবাই বাংলা বই পড়ছো না? আগে বাংলা বইয়ের নাম পড়তে পারবি? এই দেশে কবির একতার অর্থ আমাদের সৌভাগ্য ও কলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, বইয়ের নাম রিডিং করতে পারবো? প্রথম পাত্র সেই দেশ সেই মানুষ সাত জন্ম আমার জন্ম আমার জন্মেছি এই দেশে। আবার পড়ো। সাত
তোমার নাম কি? তোমার কেমন লাগে পড়ালেখা? ভালো লাগে। এবার এই লাইনটা কি বলো তো? এই দেশ এই মানুষ এই দেশ এই মানুষ, এটা বলো তো। এত জনম আমরা জন্মে এই দেশে আচ্ছা ঠিক আছে, তুমি বসো। তুমি তো খুব তোমরা সুন্দর সবাই বসো। তুমি এগুলো পড়তে পারো? তুমি দাঁড়াও। তোমার ভালো লাগে স্কুল, এটা বলো তো কি? সুন্দরবনের প্রাণী বাংলাদেশের দক্ষিণে রয়েছে প্রকৃতির অপার সম্ভার সুন্দরবন সমুদ্রের ফুল বেশে বার্তা বলো। বলে উঠেছে এই বিশাল বন বনে হাসে রয়েছে জীবন প্রচুর গাছপালা কেওড়া জুড়ে বলো এর মধ্যে। সুন্দরী গাছের বন তেমনি রয়েছে নানা করতে পারবে না? জন্তু বিশ্বের এটা থেকে কোনো এটা টিপা দিলে ছবি উঠবে, ঠিক আছে? হ্যাঁ? দিয়ে থাকে দেশে এটা বলতে পারে না। জায়গার আচ্ছা, এটা হলো এই দেশ এই মানুষ। কিংগালু বললে মনে পড়ে তারপরে এটা বলো। অস্ট্রেলিয়ার কথা সিংহ বললেই মনে আচ্ছা, বেঁচে বসো। ওঠে আপনার কথা আর তেমনি বাংলাদেশে ধন্যবাদ, অনেক ভালো, অনেক ভালো। পড়াশোনা করবে প্রতিদিন, ঠিক আছে? তুলছি আমি এখান থেকে। ঠিক আছে না? তুমি দেখে দেখবে। রাখুন রাখুন, গুড, ধন্যবাদ। ধন্যবাদ। আমরা অন্য একটি ক্লাসে যাচ্ছি, দেখি তাদের পারফরমেন্স কেমন। এটা এখনো শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহার করা হয় নাই। আমি যেহেতু নতুন, আমি জানিও না এখানে কোথায় কোথায় শ্রেণীকক্ষ আছে, তবে বিদ্যালয়ের যে এনভায়রনমেন্ট অনেক 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 সুন্দর। দেখেন, একটা খেলার মাঠের মতো জায়গা আছে, এখানে বিদ্যালয়ের আঙ্গিনা আছে, তারপর আমার সোনার বাংলার পতাকা উঠছে। এখানে এখানে একটা উচ্চ বিদ্যালয় আছে, কলাবাড়ি উচ্চ বিদ্যালয়। আমরা এখন নিচে যাচ্ছি, আমরা অন্য একটা ক্লাসে যাচ্ছি। তোমরা কেমন আছো? ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। বসো, তোমরা সবাই বসো, সবাই বসো। গুড। আমার ম্যাডামরা স্যাররা আসছেন, ক্লাসটা পরিদর্শন করবেন। তোমরা বই পেয়েছো? জি। আমি আইছি একটা স্কুল, তোমার মতো আছে এখানে অনেক বাচ্চারা Good. আছে। দেখতেছো না এটা এভাবে? টিপা দিলে খালি ছবি উঠবে, ভিডিও করা আছে। এটা টিপা দিলে ছবিটা তুলবে। আপনার তুমি পড়তে পারো? পড়ো তো, এটা কি লেখা? কি? বাংলাদেশের প্রকৃতি বাংলাদেশের প্রকৃতি। এই বানানটা কি দেখো তো? সর্বোচ্চ সর্বোচ্চ দেশ দেশ বাংলাদেশ। প্রতি মাসে প্রতি মাসে হয় একটি ঋতু, যেমন বর্ষা, প্রতি 2 মাসে হয় একটি ঋতু। গুড, ধন্যবাদ। তোমাদের ভালো লাগে স্কুল? তোমরা প্রতিদিন স্কুলে আসবে? তাহলে আমাদের কোনোদিন স্কুল মিস করা যাবে না, প্রতিদিন আসবে, সুন্দর হয়ে আসতে হবে এবং প্রতিদিন পড়তে হবে, ঠিক আছে না? এই যে তোমরা আসছো, তোমরা খুব সুন্দর হয়ে আসছো, এই জন্য তোমাদের অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগছে, ঠিক আছে না? গুড। ঠিকঠাকই জিজ্ঞেস। আচ্ছা বাবা, রাখি দিই এখন। আমরা তাদের পারফরমেন্স দেখলাম, আমরা এখন যাব অন্য একটি শ্রেণীতে। আমরা দেখব তোমরা কোন ক্লাসে পড়ো, একসাথে বলো। ক্লাস 4। বানান করতে পারবে 4? বলো তো দেখি, 4 বানান করো তো দেখি। FOUR 4। ধন্যবাদ তোমাদের, তোমাদের অনেক ধন্যবাদ। আমরা অন্য একটি ক্লাসে যাচ্ছি, দেখি তাদের পারফরমেন্স কেমন। ঠিক আছে, তোমাদের কিছু ভাই। এখান থেকে ভালো করে ভালো করে আমি চিনি, মনোযোগ দিয়ে ভালো করে। দেখি আমরা আসছি, এটা ক্লাস 3। আমরা আসছি 3য় শ্রেণীতে। আমার শিক্ষকগণ ওয়ালাইকুম, ওনারা মূল্যায়ন করছেন। বসো, তোমরা সবাই বসো, আমরা দেখছি। আমি তখন ঘর থেকে বের হতে পারবো না, তাই গরমকাল থাকতেই খাবার সঞ্চয় করছি। কাশফড়িং হেসে বলল, শীতকাল আসতে এখনো অনেক অনেক দিন বাকি, আর এসো এসো আমরা খেলা করি। গুড, ধন্যবাদ তোমাকে, অনেক সুন্দর। তোমার ড্রেসটা অনেক সুন্দর না? তোমার স্কুলে আসতে ভালো লাগে?
জি, তোমাদের ভালো লাগে? হ্যাঁ, আমরা প্রতিদিন স্কুলে আসবো? আমরা প্রতিদিন পড়বো? আমরা প্রতিদিন হাত ধুইবো? নখ কাটবো? গোসল করবো? হ্যাঁ, চুল কাটবো? এবং প্রতিদিন প্রচুর পরিমাণ পানি খেতে হবে, ঠিক আছে না? এবং প্রতিদিন আমাদের বাংলা পাঠ পড়তে হবে, ইংলিশ পাঠ পড়তে হবে, গণিত পাঠ পড়তে হবে, ঠিক না? হ্যাঁ, স্যার শুরু করুন। আমার একটা ছবি আছে, একটা ছবি। আমরা কয়েকটা ক্লাস দেখে ফেললাম। আমরা দেখি এখন আমরা একজন শিক্ষার্থীর রিডিং টেস্ট আমরা একটু দেখব। আমার একজন স্যার তাদের রিডিং টেস্টটা নিচ্ছে। ভালো লাগে আমরা নাম রাজু, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি, আমার সাথে আমার বন্ধুরাও আছে। ধন্যবাদ, খুব সুন্দর, ধন্যবাদ। একটা হাততালি দাও জুড়ে তার জন্য। সবাই সবাই একটা হাততালি। গুড, ধন্যবাদ। আমরা অনেক শিক্ষার্থীর রিডিং টেস্ট দেখলাম। আমরা এখন অন্যান্য পরিবেশটা একটু দেখ। আমরা যেহেতু এখন চতুর্থ শ্রেণীর ক্লাসে আছি, এখানে যে শ্রেণী শিক্ষক ম্যাডাম, আমরা শিক্ষক সেই হিসাবে আপনাকে বলার কিছু নাই। আমরা আসছি স্যারের নির্দেশে, আমরা আপনাদের এখান থেকে সমৃদ্ধ হব, ঠিক আছে? আর সুনামগঞ্জ জেলা উপজেলা যাবেন আমাদের সবার পক্ষ থেকে বললাম। ভালো থাকবেন। আচ্ছা ম্যাডাম, আপনার পরিচয়টা একটু দেবেন? মনীষা দর, সহকারী শিক্ষক, কোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোম্পানিগঞ্জ, সিলেট। হ্যাঁ, আপনার স্টুডেন্ট কতজন এখানে? এখানে তো 56 জন মোট আছে, আজকে তো সবাই মনে আসছেন। আচ্ছা যাই হোক, আমি অনেক স্টুডেন্টের উপস্থিতি দেখতে পাচ্ছি, সেটা অনেক ভালো। এবং অনেকের ড্রেস আছে, সবারই ড্রেস আছে। এখানে শিক্ষার্থীর যে উপস্থিতির সাথে তাদের পারফরমেন্স কেমন, বা আপনার কেমন অনুভূতি শিক্ষার্থীদের পড়ানোর পরবর্তীতে? ভালোই, ওরা প্রায় আমরা মানে চতুর্থ শ্রেণীর ব্যাচ অনেক ভালো, অনেকেই রিডিং করে। সবাই তো আর 100%, তো আমরা চেষ্টা করি। আচ্ছা গুড। ম্যাডাম, আপনি কি জানেন সিলেট বিভাগে প্রাথমিক শিক্ষা রিডিং দক্ষতা বৃদ্ধির জন্য একটা প্রোগ্রাম চালু করা আমরা নিজেরাই চালু করছি। এটা এখনও পর্যায়ে আছে, প্রাথমিক পর্যায়ে। সেটা হচ্ছে রিডিং টেস্ট বা রিডিং দক্ষতা, পঠন দক্ষতা যার যারা। এক্ষেত্রে বিভিন্ন চকের ব্যবহার করা হয়। আপনারা কি চকগুলা ব্যবহার করেন? চকগুলা ব্যবহার করেন না? এই চকগুলা ম্যাডাম আমরাই প্রথমে এগুলো ডিজাইন করছি, বুঝছেন? এটা আমরা সিলেট আমরা আনছি সুনামগঞ্জ থেকে। কাজেই এই চকটা যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে আপনার কি মনে হয় আমাদের শিক্ষার্থীর পঠন দক্ষতা বৃদ্ধি পাবে? আমার মনে হয় চোখটা মানে আমরা যদি চালিয়ে যেতে পারি এই কাজ, তাহলে অনেক উন্নতি হবে। এখানে বিষয়গুলো হচ্ছে প্রতিজন শিক্ষার্থীর বেসলাইন সার্ভ হবে, তারপর পঠন দক্ষতা বৃদ্ধি পাবে, তারপর সবগুলো কাজ আমরা একটু করবো। ধন্যবাদ। আচ্ছা, আপনারা তো বিদ্যালয়ে দেখলেন, শিক্ষার্থীর পারফরমেন্স দেখলেন, বা বিদ্যালয়ের পরিবেশ দেখলেন, কিংবা আমরা যে পরিবেশ পড়াশোনা করছি তার চেয়ে অনেক উন্নত পরিবেশ। দেখেন, সুন্দর ভবন আছে, সুন্দর টেবিল আছে, মাথার উপরে ফাঁকা আছে, তারপরে সুন্দর একটা বোর্ড আছে, এখন সুন্দর সুন্দর বাতিও ব্যবহার করা হয়েছে, আলোক স্বল্পতা বলতে কিছুই নাই, এবং এখানে প্রচুর বাতাসের সুবিধা আছে। এই যে অক্সিজেন সাপ্লাই, বিভিন্ন পরিবেশের দিকে গাছপালা আছে। এখন ইচ্ছা করলে এই রুমটাকে 100% মাল্টিমিডিয়া করা সম্ভব। এই বিষয়ে আমরা কীরকম মূল্যায়ন করতে পারি এই বিদ্যালয়টিকে? অনেক অনেক ধন্যবাদ টিপু। আমরা দিল্লি থেকে আসছি, লিডারশিপ প্রশিক্ষণের প্রথম ব্যাচ আমরা আসছি আজকে স্কুল অগ্রগামী বিদ্যালয় পর্যবেক্ষণ করতে। আমাদের শ্রদ্ধেয় উপজেলা শিক্ষা কর্মকর্তা আমাদেরকে নিয়ে আসছেন ভোলাগঞ্জ কলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমরা যখন বিদ্যালয়টিতে প্রবেশ করতেছিলাম, আমার খুব ভালো লাগলো। মানে দৃষ্টিনন্দন একটা প্রাথমিক বিদ্যালয়, পরিবেশটা খুবই সুন্দর, গাছপালা আছে এবং মনোরম পরিবেশ। আর যখন আমরা ক্লাস পর্যবেক্ষণে ঢুকলাম,
ছাত্রদের উপস্থিতি খুব সুন্দর দেখলাম, তারপর ওদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সদাচার, যে জিনিসটা আমার কাছে খুব মানে লক্ষণীয়। ওরা আমাদেরকে দেখে উঠে দাঁড়ালো, তারপর আমাদেরকে যে সুন্দরভাবে তারা আমাদেরকে অভিবাদন জানালো। আর আমরা যখন ক্লাসটা পর্যবেক্ষণ করছিলাম, শতভাগ তো আর পারবে না, শতভাগ পারতে হলে আমাদের বাংলাদেশকে আরও 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 এগিয়ে যেতে হবে। মোটামুটি আমরা যতক্ষণ আমরা 3 জন ম্যাডাম পর্যবেক্ষণ করছিলাম, এর মধ্যে যে আমাদের পঠন দক্ষতা ছকের মধ্যে যে কটা আছে, যে যারা পারে পড়তে পারে, অধিকাংশই পড়তে পেরেছে। এতে বোঝা যাচ্ছে যে কলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা অনেক আন্তরিক, এবং তাদের যদি এই আন্তরিকতা আরও বৃদ্ধি পায় বা এইভাবে চলতে থাকে, তারা তাদের বিদ্যালয়ের যে শিক্ষা একটা যে পরিবেশ আছে এটাকে অনেক অনেক এগিয়ে নিতে পারবে, এবং সেই আশাই আমি কামনা করছি, এবং তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ। আচ্ছা ম্যাডাম, দেখেন আমি আপনার স্কুলে আসলাম, আমি যা দেখলাম, আপনার স্টুডেন্টের উপস্থিতি অনেক ভালো দেখলাম, স্টুডেন্টের ইউনিফর্ম দেখলাম, তারপর স্টুডেন্টের পারদর্শিতার মাত্র অনেক দেখলাম, এবং আপনাদের শিক্ষকদের মধ্যে আন্তরিকতা দেখলাম, স্কুলটা দেখলাম একেবারে গুছগাছ, একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন, রুম পরিষ্কার পরিচ্ছন্ন, ডেস্ক পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেক স্টুডেন্টসের ইউনিফর্ম আছে, উপস্থিতি অনেক ভালো, তারপরে অফিস রুম থেকে শ্রেণীকক্ষ পর্যন্ত একটা মাকড়সা পর্যন্ত নাই, পুরা রুম, পুরা ক্লাস, পুরা স্কুলটাই একেবারে সুন্দর করে আসে। এ থেকে আমরা শিখলাম, আমরা ভবিষ্যতে আমাদের স্কুলগুলো একটু ভালো করার চেষ্টা করব, এবং আমরা চেষ্টা করব আপনাদের স্কুলের মতো আমরা যেন চালিয়ে নিতে পারি। আর সোনামণিরা, তোমাদের জন্য অনেক অনেক ধন্যবাদ, তোমরা অনেক বড় হবে, আমাদের চেয়ে বড় হবে। আপনার শেষ যদি কোনো বক্তব্য থাকে ম্যাডাম। না, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের স্কুলে আসলেন। আমরা তো সব ধরনের সুযোগ সুবিধা দিতে পারি নাই, তারপরে চেষ্টা করছি আর কি আপনাদের জন্য। ধন্যবাদ ম্যাডাম, আমরা যদি এই জাতিটাকে গড়তে পারি, আমার দেশটাই সুন্দর হয়ে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ জানাও। ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা সিলেট থেকে আসছি, তোমাদেরকে দেখতাম তোমরা স্কুলটা একটু বালা চলে, তোমরা নাকি বালা লেয়া পড়া পারো, ঠিক আছে? তোমাদের স্কুলটা সুন্দর, তোমাদের স্কুলের নাম কিন্তু আরো আগে কিন্তু কোম্পানিগঞ্জে চাকরি করে গেছি, ঠিক আছে? তোমাদের স্কুলে তোমাদের জন্মের আগে অনেকবার আসছি, হয়তো এমন হইতে পারে আমি যখন ছিলাম তোমাদের কেউ মা অথবা বাবা ভাইয়ের স্কুলে আসছিল, এরকম হইতে পারে, এরকম সম্ভাবনা আছে। আচ্ছা, আমরা এইখানে চাকরি করে গেছি, এখন তোমাদের এখানে ছিল টিনের ঘর, এখন কিসে হয়েছে? সব কি বিল্ডিং। এই শহীদ মিনারটা ছিল না, এই ওয়ালটা ছিল না তখন, ঠিক আছে? এই তোমাদের নাকি ভালো পড়াশোনা হয়, তোমরা ভালো পড়াশোনা করো, আগেও তোমাদের স্কুল থেকে অনেকে বৃত্তি পাইছে, এই স্যার বৃত্তি পাইছে, ওই স্যার বৃত্তি পাইছে। তোমাদের এখানে একজন বড় অফিসার আছে, জানো নি ওনার নাম কিটা? শামসুল সাহেব ছিল না? তোমরা নাম শোনো নাই? নাম শুনছো? হ্যাঁ, এরকম একজন বড় অফিসার আছে। অনেকেই এই গ্রামের, তোমাদের গ্রাম হলো কোম্পানিগঞ্জের মধ্যে শিক্ষিত গ্রামদের একটা, জানো তো তোমরা? গোলাবাড়ি গ্রাম। আচ্ছা, এই তোমাদেরকে দেখতে আসছি কেন? তোমরা ভালো পড়াশোনা করো দেখি। তো সুতরাং এই স্কুলের আগের যে সুনাম তোমরা ধরে রাখা উচিত না, নাকি বলো? ইচ্ছা আছে তোমাদের সুনাম ধরে রাখা? হ্যাঁ, এখন তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য, মজা দেওয়ার জন্য, তোমাদের উদ্দেশ্যে আমাদের এই হ্যাপসারা গান শুনবা তোমরা? শুনতে চাও তোমরা? গান শুনতে কার কার ভালো লাগে না? এরা বুঝলে সামনে আপনি কেন বললেন? হেরার আমি 50 আছে কি এটা পেশ করছি, কেউ করতে চাইছিল কিন্তু আপনি এটা সবাই ভালো লাগে, তাই না? হ্যাঁ, আমাদের এখানে স্যাররা ম্যাডামরা 4টা গান শোনাবো। প্রথমে তোমরা ছিল কি? তোমরা কি সকলে কি? আবার বলো একসাথে, তোমরা সকলে কি? সিলোটি। হেরা হলো ঠিক আছে? এখন সিলোটি গান গাইবো আমাদের একজন প্রধান শিক্ষক, ওনার নাম হলো বিকাশ রঞ্জন দাস। উনি একটা স্কুলের প্রধান শিক্ষক, স্কুলের নাম হলো পিতাম্বরপুর। নামটা শুনছি কদমপুর। পিতাম্বরের কেউ আছে দেখে না? আমার ঠিক আছে? এটা কি একজন প্রধান শিক্ষক, ঠিক আছে? উনিও গান করতে পারে। তোমাদের স্যার গান গাইতে পারে? সামাজ স্যার পারে? আচ্ছা আচ্ছা, ওকে। শুনুন, আমি এখান থেকে ধন্যবাদ স্যার সুযোগ দেওয়ার জন্য।
আর আমি একটু ধন্যবাদ দিতে চাই তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের। ওই ক্লাসে আমরা 5 জন শিক্ষার্থী প্রথম তথ্যটা যাচাই করলাম, প্রত্যেকে পেরেছে এবং এটা আমাদের ভালো লেগেছে। এই জন্য ওদেরকে এবার ধন্যবাদ এবং ওদের কারণে সমগ্র স্কুলকে আমরা একটা ধন্যবাদ দিতে চাই। ধন্যবাদ দিই। এবার আমি সিলেটের গান শুনে এটা বলে মান নাই। সিলট পাইলে যেমন তেমন, ডাকাত পাইলে কই আছেন কেমন, লন্ডন পাইলে ধরিয়া কই, লন্ডন পাইলে ধরিয়া কই, ওহো আমার সিলটি বাইসা রে, আমার সিলটি বাইসা। সিলট পাইলে যেমন তেমন, ডাকাত পাইলে কই আছেন কেমন, লন্ডন পাইলে ধরিয়া কই, লন্ডন পাইলে ধরিয়া কই, ওহো আমার সিলটি বাইসা রে, আমার সিলটি বাইসা। ডাকাত গেলাম, লন্ডন গেলাম, গেলাম গইরান, দুই চোখে চাইয়া দেখি সিলটর আসমান। আমেরিকায় শুইয়া দেখি, আমেরিকায় শুইয়া দেখি সিলটর কুয়াপ রে, আমার সিলটি বাইসা রে, আমার সিলটি বাইসা। সিলট পাইলে যেমন তেমন, ডাকাত পাইলে কই আছেন কেমন, লন্ডন পাইলে ধরিয়া কই, লন্ডন পাইলে ধরিয়া কই, ওহো আমার সিলটি বাইসা রে, আমার। দুবাই গেলাম, আরব গেলাম, গেলাম গো জার্মানি, দুই চোখে চাইয়া দেখি সুরমা গাঙ্গুর পানি। আঙ্গুর কিসমিস খাইয়া না পাই, আঙ্গুর কিসমিস খাইয়া না পাই, সুঙ্গা পিঠার স্বাদ রে, আমার সিলটি বাইসা রে, আমার সিলটি বাইসা। সাদা সাদা মেঘো দেখি প্যারিস লন্ডনে, সুরমা পালর কন্যার মুখ ভাসে দুই নয়নে। সাদা সাদা মেঘো দেখি প্যারিস লন্ডনে, সুরমা পালর কন্যার মুখ ভাসে দুই নয়নে। দেশের মানুষ বিনে বাইরে, দেশের মানুষ বিনে বাইরে, হয় না মনের ভাব রে, আমার সিলটি বাইসা রে, আমার সিলটি বাইসা। সিলট পাইলে যেমন তেমন, ডাকাত পাইলে কই আছেন কেমন, লন্ডন পাইলে ধরিয়া কই, লন্ডন পাইলে ধরিয়া কই, ওহো আমার সিলটি বাইসা রে, আমার সিলটি বাইসা রে, আমার সিলটি বাইসা। ধন্যবাদ সবাইকে। আমার নাম নিবেদিতা রায়, প্রধান শিক্ষক, কলিয়ারকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিরাই সুনামগঞ্জ। বাঁশি বাজাই মন কেন না চাই রে, আমার প্রাণ যে মানি না, কিছুই ভালো লাগে না। কে বাঁশি বাজাই রে, মন কেন না চাই রে, আমার প্রাণ যে মানি না, কিছুই ভালো লাগে না। ওই বাঁশি কি বিষের বাঁশি, তবু কেন ভালোবাসি, লগ্ন ভরিয়া আড়াল থেকে দেখেছি পোড়া হাসি। ওই বাঁশি কি বিষের বাঁশি, তবু কেন ভালোবাসি, লগ্ন ভরিয়া আড়াল থেকে দেখেছি
পুরা হাসি সে যে হৃদয় কখন করিও হরণ কিছুই জানি না আমার প্রাণ যে মানে না কিছুই ভালো লাগে না কি বাঁশি বাজাই রে মন কেন না চাই রে আমার প্রাণ যে মানে না কিছুই ভালো লাগে না নাম ধরে সে ডাকে না যে তবু কেন মরিলা যে মন যেন আজ একা একা বসে না কোনো কাজে নাম ধরে সে ডাকে না যে তবু কেন মরিলা যে মন যেন আজ একা একা বসে না কোনো সাজে সে যে চুপি সারে আমায় কেন দেখেও দেখে না আমার প্রাণ যে মানি না কিছুই ভালো লাগে না কি বাঁশি বাজাই রে মন কেন না চাই রে আমার প্রাণ যে মানে না কিছুই ভালো লাগে না। সম্রাট আব্দুল করিমের একটা গান আমি শোনার চেষ্টা করছি। ওনার বাড়ি জেলায় ধর মুর্শিদ নহে কে মনে চিনিব তোমারে মুর্শিদ নহে কে মনে চিনিব তোমারে দেখা দেও না কাছে নেও না আর কত থাকি দূরে দেখা দেও না কাছে নেও না আর কত থাকি দূরে কে মনে চিনিব তোমারে মুর্শিদ নহে কে মনে চিনিব তোমারে মায়া জালে বন্দী হয়ে আর কত কাল থাকিব মনে ভাবি সব ছাড়িয়া তোমারি সঙ্গ নেব মায়া জালে বন্দী হয়ে আর কত কাল থাকিব মনে সব ছাড়িয়া তোমারি সঙ্গ নেব আশা রাখি আলো পাবো ডুবে যায় অন্ধকারে আশা রাখি আলো পাবো ডুবে যায় অন্ধকারে কে মনে চিনিব তোমারে মুর্শিদ নহে কে মনে চিনিব তোমারে তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই শাস্ত্র গ্রন্থ করি যত ততই দূরে সরে যাও তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই শাস্ত্র গ্রন্থ পড়ি যত ততই দূরে সরে যাও কোন সাগরে খেলতে চলাই বুঝি না তোমার খেলা কোন সাগরে খেলতে চলাই বুঝি না তোমার খেলা কে মনে চিনিব তোমারে মুর্শিদ নহে কে মনে চিনিব তোমারে বাউল আব্দুল করিম বলে দয়া করো আমারে নত শিরে করো জুড়ে জানাই তোমার দরবারে বাউল আব্দুল করিম বলে দয়া করো আমারে নত শিরে করো জুড়ে জানাই তোমার দরবারে ভক্তের দিন হও চিরদিন থাকো ভক্তের অন্তরে ভক্তের দিন হও চিরদিন থাকো ভক্তের অন্তরে কে মনে চিনিব তোমারে মুর্শিদ নহে কে মনে চিনিব
তোমারে বলে মরেছি তোমারে। এখন আমরা আপনারা সবাই মিলে এটা গাইবো। আমি জাস্ট শুধু শুরু করবো, লিখ দিব না, আমি শুরু করবো আর সবাই মিলে একসাথে গাইবো। কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিনায় মেস্তুরি নাও বানাইলো কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিনায়। দেখি চন্দ্র সূর্য চন্দ্র আছে চন্দ্র সূর্য বান্ধায় আছে দূরবীনে দেখিয়া তোর মাঝি মাল্লায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিনায়। দেখি Jauh mundala, dapat jadilah. Jauh di mundala, dapat jadilah. Gange dia paya jai ek sori khola. Hori boe khajja lagje khar khotkan gola. Hori baba ba. Hara jita sube bela khar pane ke sai. Harajita suber bela karpane kesai modon mazi goroi paji koto nao dubai modon mazi goroi paji koto nao dubai Dil kore রং বেরঙের কত নৌকা হবে তোরায় রঙে রঙে কত নৌকা হবে রঙে রঙে শাড়ি গাইয়া পাখি বাজা যায় রঙে রঙে শাড়ি গাইয়া পাখি বাজা যায় ঝিলমিল ঝিলমিল করে ময়ূর পঙ্খিনায় কেমন করে নাও বানাইলো কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে ময়ূর পঙ্খিনায় বাউল আব্দুল করিম বলে তুজে দাদা বাউল আব্দুল করিম বলে তুজে দাদা
লাগছে? সত্যি বলো। আবার কি আসবো আপনার স্কুলে? কখন কি খাওয়াবা? বলো, তোমরা বলো, কখন কি খাওয়াবা? আচ্ছা, তোমরা সুন্দর করে শৃঙ্খলার সহিত বসে গান শুনছো, তোমাদের ভালো লাগছে, আমারও ভালো লাগছে। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা বেশি করে পড়াশোনা করবা, বেশি বেশি করে আব্বা আম্মার কথা শুনবা, স্যারদের কথা শুনবা। আর তোমাদের স্কুলে যিনি প্রধান শিক্ষক, ওনাকে আমি অনেক আগ থেকে চিনি। আমার বিশ্বাস তোমার এই শিক্ষকের নেতৃত্বে ওনাকে 2007 সাল থেকে চিনি আমি, ঠিক আছে? তো ওনার নেতৃত্বে কলাবাড়ি স্কুল আগে যাবে, তার পুরাতন ঐতিহ্য ধরে রাখতে পারবে, এই আশাবাদ রাখলাম। এবং আমাদেরকে সুন্দর এন্টারটেইনমেন্ট এবং সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে আমরা বিদায় নিলাম। তোমরা এখানে বসবে, আমরা যাওয়ার পরে স্যারদের নেতৃত্বে আস্তে আস্তে বেরোবে। এই যে বিদায় উপজেলা থেকে আজকে যে আমাদের সম্মানিত প্রধান শিক্ষক শিক্ষক প্রতিনিধিত্ব বলবো, যারা আমাদের মাঝে আসেন এবং আমাদেরকে যা এই যে এন্টারটেইনমেন্ট মানে বিনোদন দিলেন, আমাদের জন্য এটা স্মরণীয় হয়ে থাকবে না? কি বলো? It will be a great memorable day in our life, স্যার। তাহলে আমরা স্যারদেরকে স্মরণ রাখবো, মনে আছে? মায়ের দিকে গল্প করতে পারবো তো যে আমাদের স্কুলে সেই সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা থেকে একদল শিক্ষক প্রতিনিধি আসছিলেন, আমাদেরকে অনেক বিনোদন দিয়েছেন, আমাদের অনেক প্রশংসা করছেন, ঠিক না স্যার? আমাদের ছেলেমেয়েরা ভালো না স্যার? তোমরা সবাইকে বলছেন ভালো, তোমরা তো রেগুলার স্কুলে আসবা, ঠিক মতো লেখাপড়া করবা। স্যার আমাদের জন্য দোয়া করেছেন এবং প্রশংসা করেছেন, তোমরা ভালো, ঠিক আছে? তো স্যারদেরকে তোমরা সবাই ধন্যবাদ দাও। আচ্ছা স্যার, এই যে স্যার আমরা যে আপনার বিদ্যালয়টি পরিদর্শন করতে আসলাম আপনার অগ্রবর্তী বিদ্যালয় হিসেবে, এবং আপনার বিদ্যালয়ে কি কি কার্যক্রম আছে এবং আপনার বিদ্যালয় নিয়ে সামনে কি পরিকল্পনা আছে? আমি চাই আমাদের বিদ্যালয়টি প্রত্যেকটা স্টুডেন্ট, এটা আমার স্বপ্ন, আমাদের বিদ্যালয়ের প্রতিটা স্টুডেন্ট 1 থেকে 5 পর্যন্ত সবাই যেন রিডার হয়, সবাই যেন রিডিং করতে পারে বাংলা ইংরেজি, এবং সবাই যেন 100% আমরা উপস্থিত দিতে পারি, সেই উপস্থিত নিশ্চিত করতে পারি, সেই পরিকল্পনা নিয়ে আমরা আমার সহযোগিতারা আছে তারা প্রাণপণ চেষ্টা করছে। তাদের হোম ভিজিট সহ মানে সহ, এবং তাদেরকে ফোনে কন্ট্যাক্ট করে যদি কোনো স্টুডেন্ট না আসে তাহলে ফোনে কন্ট্যাক্ট করে তাকে গার্জেনের সাথে কথা বলে স্কুলে আনার ব্যবস্থা করা হয়। এবং এটা আমার স্বপ্ন যে আমার স্টুডেন্টরা সবাই 100% উপস্থিত থাকবে এবং সবাই লিডার হবে। এরপরে আমি আমার স্কুলের যে পরিবেশটা আরও সুন্দর করার চেষ্টা করি। ধন্যবাদ স্যার। আমরা যেহেতু অগ্রবর্তী বিদ্যালয় হিসেবে আপনার স্কুলে আসি, আপনার স্টুডেন্টের উপস্থিতি, স্টুডেন্টের ইউনিফর্ম, আপনার বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা, আপনার রুমের যে এত আধুনিক ডিজাইন, তারপর আপনার হলরুম, তারপর অফিস রুমের স্বচ্ছতা, আপনার টিচার যে একাগ্রতা, অনেক ভালো লাগছে আমাদের। আমরা অগ্রবর্তী বিদ্যালয় হিসেবে আপনার বিদ্যালয়ে আসতে পেরে আমরাও গর্বিত, এবং সর্বশেষ আপনার বিদ্যালয়ের উন্নতি কামনা করছি। এবং সোনামণিরা তোমরা অনেক বড় হবে। আর আমি টিপলদার, আমি একজন প্রধান শিক্ষক, আমার বিভিন্ন চ্যানেল আছে ইউটিউবে, তোমরা দেখবা। আর কথা একটাই, পড়তে হবে, মানুষ হতে হবে। আপনার শেষ বক্তব্য কি স্যার? আমরা অত্যন্ত আনন্দিত আপনাদের আগমনে, এবং আপনার এই কথাগুলো যদি আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎকে আরো সুন্দর করে সেই প্রত্যাশা রেখে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই সেই বিখ্যাত কলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যা অবস্থিত কোম্পানীগঞ্জ উপজেলা, সিলেট জেলায়। এই বিদ্যালয়টি আমরা যেখানে সাদা পাথর বলি, সেই সাদা পাথর এলাকার কাছাকাছি অঞ্চলে অবস্থিত। দেখেন এই বিদ্যালয়টি অনেকগুলা ভবন নিয়ে বিদ্যালয়টি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তার পুরাতন ভবন। এখানে অফিস কক্ষ রয়েছে, কমন রুম রয়েছে, শিক্ষকরা এখানেই বসেন, অফিসিয়ালি কার্যক্রম এখানেই সেরে নেন। তারপরে আসছে দেখেন একাডেমিক ভবন, অর্থাৎ কলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটা উপজেলা থেকে আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক নির্মাণ করা হয়েছে। এখানে অনেক শিক্ষার্থীরা আসে। দেখেন এই ভবনটি হচ্ছে PDB 4 ডিজাইন, এবং সামনে আছে দেখেন PDB 3 ডিজাইন করা আরও বিল্ডিং আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখেন এই বিল্ডিংগুলো, আর এখানের যে একটা শহীদ মিনার আছে, টিপু হালদার আইটি বাড়ি, এই হচ্ছে এখানে দেখা যায়। এবং এখানে অনেক কিছু দেখার মতো এই বিদ্যালয়টি আমার কাছে মনে হলো। গ্রামে সাধারণত এইরকম বিদ্যালয় দেখা যায় না, এবং আমরা সচরাচর এইরকম দেখতেও পাই না। কাজে এই বিদ্যালয়টি দেখে আমার মনটা ভরে গেল। দেখেন এখানে যেমন শহীদ মিনার আছে, শিক্ষার্থীর উপস্থিতি আছে, ভবনের সংখ্যা 3টি, বিদ্যালয়ে খেলার মাঠ আছে, বিদ্যালয়ে বাউন্ডারি আছে, এবং তার গেটও আছে। এবং বিদ্যালয়ের সকল কার্যক্রম দেখলাম অনেক সুন্দর।
এবং দেখেন এই বিদ্যালয়টি অনেক অনেক সুন্দর এবং এখানে শিক্ষার্থীর উপস্থিতি, শিক্ষকের একাগ্রতা সব কিছু আমাদের মুগ্ধ করেছে। আমরা বিদ্যালয়ের কার্যক্রম শেষ করে ফেললাম। আমরা এখন বিদ্যালয় থেকে বের হয়ে যাচ্ছি। আমরা উঠে যাব আমাদের বাসে। আমাদের বাস রেডি আছে। আমাদের বিদ্যালয়টি পরিদর্শন কার্যক্রম শেষ হচ্ছে লিডারশিপ কার্যক্রমের অংশ হিসাবে।